তো কংগ্রাচুলেশনস যারা আইসিসিআর স্কলারশিপ পেয়েছেন। তবে আপনাদের কাজ এখনই শেষ নয়, আপনাদের এখনও বেশ কিছু কার্যক্রম বাকি রয়েছে। দেশের ভিতরে আপনারা কী কী করতে হবে এখনও, এবং ইন্ডিয়াতে আসার পর কী কী করতে হবে, এফআরআর রেজিস্ট্রেশন রিলেটেড কিছু গাইডলাইন আমি দিব। এবং দেশে কী কী কাজ করে আসতে পারলে আপনার এখানে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে না, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। তো প্রথম আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করার পর স্ট্যাটাসের ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে অ্যাকসেপ্ট করার একটা সুযোগ আছে, রেসপন্স অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে হচ্ছে অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। এবং এখানে আপনার মেডিকেল সার্টিফিকেট যে ফর্ম বা মেডিকেল ফিটনেস ফর্ম, এটা হচ্ছে আপলোড দিয়ে তারপর আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে? তো মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন? কোনো সরকারি হাসপাতালে গিয়ে সেগুলোতে যোগাযোগ করলে টেস্ট এগুলো দেওয়ার পর আপনি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এবং যদি আপনার পরিচিত কেউ থাকে মেডিকেল ফিল্ডে, তাহলে তাদের সাথে যোগাযোগ করলে বিষয়গুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমি এটা খুব বেশি কিছু বললাম না, তবে শুধু বললাম সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং পরবর্তী ধাপ হচ্ছে এই 3টা ডকুমেন্ট আপনি ডাউনলোড করে নেবেন। এটা সব জায়গাতেই আপনাদের কাজে লাগবে, আপনার ভিসা প্রসেসিং, আপনার ইউনিভার্সিটিতে যোগাযোগ করার থেকে সমস্ত জায়গাগুলোতে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটার, ইউনিভার্সিটি লেটার, অফার লেটার এবং অ্যাকসেপ্টেন্স লেটার। এই 3টা জিনিস আপনি ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? এখানে আপনার ইউনিভার্সিটি নেম থাকবে, এগুলো এগুলো আপনি হচ্ছে ওই যে স্ট্যাটাসের ওইখানেই পেয়ে যাবেন। এবং এর পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে আপনি ইমেইল করবেন কয়েকটা জায়গায়। আপনার এখানে আমরা 3টা জায়গা বলা হচ্ছে, ইউনিভার্সিটি, আইসিসি রিজিওনাল অফিস এবং হাই কমিশন। যে হাই কমিশনের মাধ্যমে আপনি পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু দিয়েছেন, এই 3 জায়গায় আপনি ইমেল করবেন যে আপনি হচ্ছে এই স্কলারশিপটা নিয়ে এখানে পড়তে যাচ্ছেন, ঠিক আছে? আপনার ইউনিভার্সিটি এবং আইসিসি রিজিওনাল অফিস। আইসিসি রিজিওনাল অফিস আপনি কোথায় পাবেন? আপনাকে আসলে এগুলোর পর হচ্ছে হাই কমিশন থেকে ডাকা হবে এবং সেখানে ডেকে মিশন লেটার দিয়ে দেওয়া হবে। এবং সেই মিশন লেটারে আইসিসি রিজিওনাল অফিস, ইউনিভার্সিটির ইমেল, এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া থাকবে সাধারণত। যদি নাও থাকে তাহলে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, সেই ইউনিভার্সিটি কোন রিজিওনাল অফিসের, আইসিসিআর রিজিওনাল অফিসের আন্ডারে, তো সেগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আর ইউনিভার্সিটির ইমেইল, এগুলো হচ্ছে আপনি ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন রিলেটেড জায়গাগুলো আছে ওইখানে আপনি এই অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এবং পরবর্তী ধাপ হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটিকে আপনার রিপোর্টিং ডেট রিলেটেড এটা হচ্ছে জানার জন্য তাদেরকে মেইল করবেন সুন্দরভাবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখন আপনার মেইল ডিলিংগুলো হবে ইউনিভার্সিটি এবং হাই কমিশন এগুলোর সাথে, ঠিক আছে? তো আপনি ইউনিভার্সিটিকে ইমেল করবেন, আপনি তাদেরকে জানাবেন যে আপনি স্কলারশিপ পেয়েছেন, আইসিসিআর স্কলারশিপ পেয়েছেন, এবং এই আইসিসিআর স্কলারশিপে তাদের ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান, আপনি এটা কনফার্ম, ঠিক আছে? এটা আপনি কনফার্ম করবেন, কারণ এটা কনফার্ম না হলে কিন্তু তারা জানবে না যে এই স্টুডেন্টটা আসলে হাই কমিশন ফেস করতে পারছে কি না, ফেস করে স্কলারশিপ পেয়েছে কিনা, অ্যাডমিশন তার হবে কিনা, এগুলো কিন্তু তারা এখন পর্যন্ত শিওর নয়। তো আপনার কাজ হচ্ছে তাদেরকে এটা জানিয়ে দেওয়া, নাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে ঝামেলা ফেস করতে হতে পারে, ঠিক আছে? তো এটা অবশ্যই করবেন। এবং হ্যাঁ, এবং তাদেরকে হচ্ছে আপনি অফিসিয়াল একটা রিপোর্টিং ডেট, কোন সময় আপনি রিপোর্ট করবেন ওইখানে ইউনিভার্সিটিতে এসে এটা জানতে চেয়ে তাদেরকে ইমেল করবেন। এরপর পরবর্তী ধাপ হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসা অ্যাপ্লাই রিলেটেড একটা ভিডিও আমি আনতে পারি। এবং ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলো খুব কঠিন কিছু নয়। এগুলোর জন্য আপনারা এই দোকানে যান, এরর কাছে যান যে কীভাবে ভিসা অ্যাপ্লাই করবো। একটা আপনার ল্যাপটপ থাকলেই একটু ঘাটাঘাটি করলেই হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এটার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে। আমি খুব সম্ভবত ভিসা অ্যাপ্লিকেশনের উপর একটা ভিডিও করে ফেলতে পারি। তো আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বা চ্যানেলে মাঝে মধ্যে খোঁজ রাখবেন, দেখবেন যে ভিসা রিলেটেড ভিডিও আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এটার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আমি দিব, স্কিপ করবেন না। আপনি তো ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হচ্ছে যে অফার লেটারগুলো রয়েছে। আপনি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, আইভ্যাক যেটা বলে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিচার পার্কে, তো ওখানে গেলে কিন্তু আপনি দেখবেন যে অনেক লোক, মানে অনেক ভিড় ওখানে। তো ওখানে আপনি হয়তো বা প্রথমে কনফিউজ হয়ে যেতে পারেন, কিন্তু খুবই এটা হচ্ছে কি আমাদের জন্য একটা প্রিভিলেজ হচ্ছে, ওইখানে আইসিসিআর স্কলারদের জন্য একটা আলাদা ডেস্ক দেওয়া থাকবে। ওইখানে আপনাকে বলে দিবে যে আপনারা ওইখানে যান। এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আইসিসিআর স্কলারদেরকে কোনো ফিস দিতে হয় না, এটা হাই কমিশন থেকেই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এটা ফ্রি। তো আপনি নিজে থেকে আবার ভিসা ফি দিতে যাবেন না। তো এর জন্য আপনাকে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো নিতে হবে। এবং হেলথ ইন্স্যুরেন্স, এটা আমাদেরকে করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড আমি একটা ভিডিও আনতে পারি, আপনারা যদি আগ্রহী হন
কমেন্টে জানাবেন, আমি এটার উপর একটা ভিডিও আনতে পারি। তো এটা কীভাবে করতে হয় এটাও আপনারা জেনে যাবেন অলরেডি। তো এইভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। ভিসার জন্য অ্যাপ্লাই করার পর আপনার পরবর্তী যে কাজ, আপনি ভিসা অ্যাপ্লাই করে ফেলেছেন, আপনার হয়তো বা ভিসা খুব দ্রুত আইসিসিআর স্কলারদের খুব দ্রুত ভিসা দিয়ে দেওয়া হয়, 3-4 দিনের মধ্যে আপনারা ভিসা পেয়ে যেতে পারেন। তো ভিসা পেয়ে যাওয়ার পর আপনি আপনার হচ্ছে ইউনিভার্সিটি এবং আইসিসিআর রিজিওনাল অফিস তাদেরকে জানাই দিবেন যে আপনি এই সময়ের মধ্যে ভারতে আসছেন, এবং কোন সময়ের মধ্যে ভারতে আসবেন এটা সাধারণত ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে। তবে সাধারণত ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো জুলাইয়ের মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষের মধ্যে এই সময়টাতেই হচ্ছে নতুন একাডেমিক ইয়ারের ক্লাসগুলো সমস্ত কিছু চালু হয়। তো আপনি 15 জুলাই থেকে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আসতে পারলেই হচ্ছে, ঠিক আছে। আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত ওয়েট করার দরকার নেই, জুলাইয়ের শেষের মধ্যেই চলে আসার চেষ্টা করবেন। এবং এটা হচ্ছে আপনি জানিয়ে দিবেন আপনার এই যে এই দুইটা জায়গায়, ঠিক আছে। পরবর্তী ধাপ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে আপনি একটা আপনার যে ইউনিভার্সিটির যে অফার লেটারটা দেওয়া হবে, তো সেটাতে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া থাকে। তো আপনি সুন্দর করে আপনার অফার লেটারটা পড়বেন। তো সেখানে যদি এইচআইভি টেস্টের কথা বলা থাকে, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকেই একটা এইচআইভি টেস্ট করে নিয়ে আসার চেষ্টা করবেন। যে কোনো সরকারি ক্লিনিক বা হাসপাতালগুলোতে গেলে আপনি এইচআইভি টেস্টের পেয়ে যাবেন, কোন জায়গায় আছে এটা আপনি একটু খোঁজ টোজ নিয়ে জানবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার আইআইটি দিল্লিতে, এটা সব ভার্সিটিতে কিন্তু লাগে না, আপনি আবার বলে রাখছি সবার জন্য এটা প্রযোজ্য নয়। তো আমার আইআইটি দিল্লিতে আসার পর এটা ছাড়া কোনো কাজই করবে না, কারণ ওখানে লেখা ছিল, আমি তো এটা পড়ি নাই। তো যার কারণে এটা আপনারা করে নেবেন, তাহলে বিষয়টা আপনাদের সহজ হবে। নাহলে নতুন জায়গায় এসে এটা ম্যানেজ করা আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। এবং ফাইনালি হচ্ছে আপনি আপনার জার্নির জন্য রেডি হবেন। তবে এখানে জার্নি মানেই হচ্ছে আপনাকে টিকিট, প্লেন টিকিট বলেন বা হচ্ছে ট্রেন টিকিট বলেন, এগুলো বুক করতে হবে। তো এগুলো কীভাবে কী করতে হবে এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। আমি জানি না এটার উপর ভিডিও তৈরি করার সময় আমি পাবো কিনা। এবং অবশ্যই আপনি হচ্ছে মেডিসিন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলোকে সাথে নেবেন, কারণ এখানে এসে নতুন জায়গায় এসে মেডিসিন রেডি করা আপনাদের জন্য, মেডিসিন কিনতে যাওয়া যদি হিন্দি, কারণ হিন্দি ছাড়া অনেক জায়গায় হয়তো বা বুঝবে না, ইংলিশও সব জায়গায় বুঝবে না। তো এই চ্যালেঞ্জগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে, যার কারণে কিছু কিছু বিষয় আপনি সাথেই রেখে আসবেন। এসেই এই কিনবেন সেই কিনবেন এগুলো মাথায় রাখেন না, এগুলো কেনাকাটার হিসাব একদম পরে রাখবেন, কারণ আপনার স্কলারশিপের টাকা আসতে প্রথম 2 মাসের মতো সময় আপনাদের লাগতে পারে। এবং যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনি হচ্ছে কোনো পিডিএফ করে এগুলোকে আপনার ড্রাইভে আপলোড করে রাখবেন। যদি কোনোভাবে এগুলো লস হয়ে যায়, তাহলে আপনাকে যাতে মানে অন্তত ডকুমেন্ট আপনার কাছে, অনলাইন ডকুমেন্ট পিডিএফ এগুলো হাতে থাকে, ঠিক আছে। এবং আপনার ইউনিভার্সিটির সাথে আপনি যে আসছেন, কোন অ্যাড্রেসে কীভাবে কি, আপনার ইউনিভার্সিটির সিনিয়র যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর ইউনিভার্সিটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একদম ডিরেক্ট এখানে টপ প্রোফাইলদের সাথে যোগাযোগ করছিলাম, ইউনিভার্সিটির সরাসরি অ্যাডমিশন সেক্টর এদের সাথেই, ইন্টারন্যাশনাল অফিসের সাথে। তো তারা আমাকে এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছিল আইআইটি দিল্লি থেকে। তো এটা একটা ওয়েলকাম ছিল, ওয়ার্ম ওয়েলকাম ছিল। তো এরকম আপনার ক্ষেত্রে হতে পারে, আপনি যদি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এবং আমাকে হোস্টেলে পৌঁছে দেয়া, হোস্টেলে রুম দিয়ে দেয়া, এই সমস্ত কিছু তারা করেছিল। এরপর হচ্ছে পরবর্তী যে ধাপ, বাংলাদেশের মোটামুটি আপনার কার্য শেষ, এরপর আপনি ইন্ডিয়াতে চলে এসেছেন। এবং ইন্ডিয়াতে আসার পর কী করবেন, ঠিক আছে। ইন্ডিয়াতে আসার পর কী করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যাক, নতুন চ্যানেল তো, ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হয়তো বা কিছু ইনফরমেটিভ হয়েছে, ভিডিওটিকে লাইক করবেন। এবং নতুন চ্যানেল হিসেবে ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত চলে আসবে, সহজে চলে আসবে, ঠিক আছে, মিস করবেন না। এরপর ইন্ডিয়াতে আসার পর আপনার প্রথম কাজ হবে হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট ভার্সিটি থেকে রেডি করা। অবশ্যই অ্যাডমিশন আপনি কনফার্ম করবেন প্রথমে, অ্যাডমিশন কনফার্ম করার পরেই হচ্ছে আপনি বোনাফাইড সার্টিফিকেটের জন্য অ্যাডমিশন যে অফিসগুলো আছে তাদের গিয়ে বলবেন, কারণ এই বোনাফাইড সার্টিফিকেট ছাড়া আপনি হচ্ছে এফআরআরও রেজিস্ট্রেশন করতে পারবেন না, এবং এফআরআর রেজিস্ট্রেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে হচ্ছে আপনি আইসিসি রিজিওনাল অফিসে এখানে গিয়েও আপনি রিপোর্ট করবেন আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে ইউনিভার্সিটির কিছু ডকুমেন্ট বা আপনার সার্টিফিকেট, এই সেই সমস্ত কিছু 6-7টা ডকুমেন্ট লাগে। তো এগুলো নিয়ে হচ্ছে আপনি রিজিওনাল অফিসে রিপোর্ট করে দিবেন যে আমি চলে আসছি। এতে তারা বুঝবে যে আপনি ফাইনালি সশরীরে উপস্থিত হয়েছেন, এবং আপনাকে হচ্ছে স্টাইপেন্ডের টাকা পয়সা তারা রিলিজ করবে, ঠিক আছে। এবং এফআরও রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে অনলাইনে এটা করতে হয়। তো এটা হচ্ছে প্রথম 14 দিনের মধ্যে করতে হয়, ঠিক আছে। প্রথম 14 দিনের মধ্যে করতে না পারলে আপনি কিন্তু
10,000 টাকা, একদিনও যদি পার হয়ে যায় 10,000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। আপনি ইন্ডিয়াতে প্রথমে ঢুকছেন, ভার্সিটি আসতে আপনাদের দেরি হয়েছে, আত্মীয়ের বাসায় ছিলেন, এই সমস্যা সেই সমস্যা, এগুলোর কারণে তারপর হচ্ছে যে ইন্ডিয়াতে এসে নতুন কিছু বোঝেন নাই, তো এগুলোর কোনো কিছুই ওটা শুনবে না, আপনাকে 10,000 রুপি জরিমানা দিতে হবে। তো এটার যাতে না করতে হয় সেই জন্য এটার উপর আমি ভিডিও একটা অবশ্যই করব, এফআরও রেজিস্ট্রেশনের উপর। তো সেটা আপনারা দেখে নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফাইনালি আপনি এই সমস্ত কিছু ধাপ কমপ্লিট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার এফআরও সার্টিফিকেট ছাড়া আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে দেবে না। তো এই ছিল ওভারঅল ভিডিও, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভালো থাকবেন। আর অবশেষে আপনার স্বপ্ন পূরণ হওয়ার জন্য, আইসিসিআর স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদেরকে কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট।